মানুষের বয়স হয়তো হয় শরীরের, কিন্তু মনের নয়। তো আজকে রেহানের বাবার বার্থডে ছিল। আজকের বার্থডেতে কি করলাম সবই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপনদানি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি একটু অসুস্থ, তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো। তো যাই হোক, আজকে রেহানের বাবার বার্থডে ছিল। তো আজকে শুক্রবার ছিল, আমি তো কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আমি মনে মনে ভাবলাম যে ওর পছন্দের সেমাইটা রান্না করি, আর দেখি সন্ধ্যার পর যদি আমি বাজারে যাইতে পারি তাহলে ছোট্ট একটা কেক ওর জন্য আনবো। তো যাই হোক, এই তো এখানে ওর বাবা এই যে ছবি তুলতেছে। আসলে ছোট ছোট মুহূর্তগুলো আমাদের অনেক আনন্দের। অনেকে তো এগুলা দেখে এতটা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় যে তাদের আর আগুন লাগবে না জ্বলতে। এই তো এখানে আমি সেমাই রান্না করার জন্য চুলায় আগে দুধ বসিয়ে দিলাম। ওর বাবা লাচ্ছা সেমাইটা অনেক পছন্দ করে, আর সেমাইটা একদম পাতলা হতে হবে। তো আমি সেভাবে রান্না করার চেষ্টা করেছি। আসলে মানুষের কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না, এর জন্য কাউকে দেখে কখনো হিংসা করা উচিত নয়। হিংসা কিন্তু তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। বক বক করা বাদ দিয়ে যে এখন সবকিছু আমি ফ্রিজে এনে রেখেছি। আর ওর বাবা গিয়েছিল পাবনা, তো আস্তে আস্তে একটু লেট হবে, এজন্য আমি সবকিছুই ফ্রিজে রেখে দিয়েছি। অনেক কষ্টে ফুল আর কেক ম্যানেজ করেছি। যেখান থেকে কেক নেওয়া হয় ওখানে কেক ফুরাই গেছিল। খুব কষ্ট করে একটা দোকান খোলা ছিল, ওখান থেকে আমি কেক আর ফুলটা নিই। জাস্ট রাত 12টার সময় ওর বাবাকে আমি উইশ করি। ওর বাবা তো বলতেছিল বুড়াকালে আবার কিসের জন্মদিন। যাই হোক, বুড়াকাল হোক আর জোয়ানকাল হোক, মনের তো আর বয়স হয় না। চলে এরকম ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের বুড়া বয়সে। তো এদিকে তো আমরা কেক কাটতেছিলাম, আর দুইটা ছেলে একদম এত খুশি, এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল ওদের একদম ঈদ লেগে গেছে। যাই হোক, যারা আমাদের দেখে হিংসা করো, আমাদের দেখতে পারো না, তাদের জন্য বেস্ট উইশেস। তারাও ভালো থাকো, শান্তিতে থাকো, দোয়া করি। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক দোয়া রইল। আর সবাই আমাদের জন্য দোয়া করো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।